সাত সকালের রক্তে রাঙা বিভীষিকা। উদয়পুরের চন্দ্রপুর বেলতলিতে এক নৃশংস হত্যাকাণ্ড। একটি সম্পূর্ণ পরিবার মুহূর্তে নিশ্চিহ্ন। অভিযুক্ত স্থানীয় স্কুলের বিজ্ঞান শিক্ষক অজিত দাস। চন্দ্রপুরের বেলতলি এলাকায় ঘটে গেল এক নৃশংস ও শিহরণ জাগানো হত্যাকাণ্ড। মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেল একটি সম্পূর্ণ পরিবার। অভিযোগ, বর্তলি স্কুলের বিজ্ঞান শিক্ষক অজিত দাস ঠান্ডা মাথায় নিজের স্ত্রী রূপা দাস ও ছেলে দিগন্ত দাসকে নির্মমভাবে খুন করেন। ভোরের নিস্তব্ধতা চিরে ওঠা আত্মচিৎকার শুনে ছুটে এলেও ততক্ষণে রক্তাক্ত দৃশ্য ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। পরিবারের সদস্য নারায়ণচন্দ্র দাসের দাবি, গত কয়েকদিন ধরে অজিত দাস মানসিক অস্থিরতায় ভুগছিলেন। এই নৃশংস ঘটনার পর নিজের অপরাধ ঢাকতে বা পরিণতি এড়াতে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রাধাকিশোরপুর থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। ইতিমধ্যে শুরু হয়েছে বিস্তৃত তদন্ত। কী কারণে এমন পাশবিক পরিণতি তা খতিয়ে দেখা হচ্ছে। এক নিমেষে নিশ্চিহ্ন এক পরিবার। উদয়পুর আজ শোকস্তব্ধ, আতঙ্কিত এবং ক্ষুব্ধ। কেমনে মারছে ও কিছু সময় জানিল না। এতে প্রায় সময় কইতো আমার ক্যান্সার চেন্নাই থেকে ক্যান্সারের ডাক্তার দুঃখটা সব দিয়ে আনছে। ডাক্তার কোনো রোগই পাইছে না। ডাক্তার কইছে আপনার কোনো রোগই নাই, আপনার কোনো রোগই নাই। এরপরে দিয়ে আপনার ওই ডাক্তার দেখাইলো, মানসিক রোগের ডাক্তার দেখাইলো। এই ডাক্তার ওষুধ দিচ্ছে, কইছে আপনার নার্ভের প্রবলেম আছে, এই ওষুধটি খান। এই খাইছে, কিছু খাইছে, কিছু হালাইছে। এদিনকে আমার মাই আবার রওনা দিছে, চলো ব্রেনের ডাক্তারটার কাছে যাবো, তোমার কিতা কিতা করাই আনো। না না যাইতাম, এই স্কুলে গেল গা। এই প্রায় 2 দিন ধরে কয় আমি বাড়ি বেচালাম। মাইয়া কয় আমার একটা মাত্র ফুলাটারে ভর্তি করাইছি, কয় তুমি যদি না করাই তাহলে আমি পড়াবো। হে বলে পড়াইতো তো, কয় আমি পড়াইতাম। গতকাল আমার হাত কেটে চালাইছি, আমার মাইয়া জামাই সবাই গেছে রান্না বান্না করে আমার একটু কাজ করতে দিচ্ছে না। খাইছে, খাওয়া দাওয়া করছে, দুজনে আইলো ভালো। নাতি 10টার সময় তার কাকার বাড়ি থেকে আইলো, ওই জলি গামার 10টার সময় গেছে, কয় বোনু আমার বাদ দিয়ে এলো। নাতিটা খুবই ভদ্র, এই যুগের পোলাবাইনের মতো না। ও কত সুন্দর কথা বুঝে, আমি তো দেখতেই পারছি না। এখন 7টা উঠে সময় একজনে কইছে গিয়া কয় তারা মাইরা লাগছে, গীতা হইলো ঘুমের মধ্যে মারছে। এদুর শুনছি ও আমরা তো কাম কাজ করতেছি, সকালে কাম। মারা গেছে। আজকে সকালবেলা প্রায় 5টা সাড়ে 5টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে উদয়পুর বেলতলি এলাকার মধ্যে, মাতাবাড়ি বেলতলি এলাকার মধ্যে একজন লোক যিনি স্কুলে টিচার ছিলেন, যার নাম অজিত দাস, সে ঘুমের মধ্যে তার ছেলে দিগন্ত দাস, যার বয়স 18, সে ইকফাই এর মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ছিল, এবং তার মিসেস যার নাম রূপা দাস, যার বয়স 45 বছর, ওদের দুজনকে কোনো একটা কারণবশত ঘুমের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে মার্ডার করেছে। কি কারণে করেছে এটা জানা গেছে? এখন পর্যন্ত প্রিলিমিনারি ইন্টারোগেশনে আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন, যেটার কারণে উনি আন্ডার ট্রিটমেন্টও ছিলেন, এবং আপাতত যে অজিত দাস আছে সে নিজেও পয়জন কনজিউম করেছে এবং তাকে ডিস্ট্রিক্ট হসপিটালে রাখা হয়েছে। স্টেবল আছে, যদিও সে পেস্টিসাইড কনজিউম করেছে, তো চট করে তো কিছু বলা যাবে না, কিন্তু 1-2 দিন সময়ের মধ্যে বোঝা যাবে যে সে কি তার সিচুয়েশন কি হতে পারে। পিও ভিজিটের মধ্যে আমরা যে লাঠির টুকরোটা পেয়েছি সেটার মধ্যে, লাঠির টুকরোর মধ্যে ব্লাড আছে, তো আমরা প্রিজিউম করছি যে সেই লাঠির টুকরো দিয়েই তাকে আঘাত করা হয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।